শিলচর শহরে অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট ও চালকদের আর্থিক সংকট নিয়ে রবিবার শিলচর মহিলা কলেজের কনফারেন্স হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শিলচর শহর এলাকা অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে আয়োজিত সভায় জেলা পরিবহন বিভাগের এমভিআই ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চালকরা জানান, যাত্রী সংখ্যার তুলনায় অটোর সংখ্যা বেড়ে যাওয়ায় আয় কমে গেছে, ফলে অনেকেই গাড়ির ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়ছেন। শহরের বাইরের অটো শিলচরে যাত্রী তুলছে বলেও অভিযোগ তোলা হয়। দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন চালক ও মালিকরা। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। গাড়ি ডকুমেন্ট কভার রাখবা। কোনো সময় যদি এখন দেখা যায় বেদান অটো অ্যাক্সিডেন্ট হয়, ডকুমেন্ট ঠিক না, তারপর যেটা হয়েছে যে মানুষের বিষয়টা পাই গভর্নমেন্ট থেকে পাই তো হয়ে পায় না। এটা নাকি মেশিন অটো ড্রাইভার লাইসেন্স নাই, ডকুমেন্ট ফেল থাকে, ঠিক আছে। তারপরে হইলো যেগুলো ফাইন মারা যায়, অটো বেদান অটোর যে ফাইন আছে, অটো যদি ফাইন থাকে তাহলে কাগজ আপডেট হইতো না পড়ে ও কত দিন লাগবে হয়ে যাবে না। তাহলে আপনারা ঠিক করে চলবা, গাড়ি চলাইবা, তখন ফাইন লাগতো না। ফাইন লাগলে একবার ফাইন লাগে গেলে আরো ফাইন দিলেও পেন্ডিং দেখাই পাবো, সময় লাগে। তখন সব অনলাইন চলে তো, ঠিক আছে। তারপরে যেটা পার্কিং ব্যবস্থা আমরা বইয়া তো আলাদা করে কি করতে লাগবে, শিলচরের রাস্তায় ছোট পার্কিং লাগে বেজান অসুবিধা, ঠিক আছে। দেখতে লাগবে, দেখে তারপরে ইয়ে করতে লাগবে। যদি প্যাসেঞ্জার থাকে না ভিতরে, এটা আনবো ঘুরে আপনার গাড়ি প্রবলেম আমার হারাসমেন্ট আমার হয়। আপনি কমপ্লেন পেশেন্ট থাকে তো অটোর লাগে, আমিও চাই না যে আমি অটোলারে হারাসমেন্ট করবো, ঠিক আছে। যখন কমপ্লেন হয় আমার সামনে আমি আমার মানে যেটা আপনারা আমার সহযোগ করবা, আমিও সহযোগ করবো। আমার যদি প্রশ্ন করবো আমি প্রশ্ন করবো ডাইরেক্ট মার। আজকে আমরা শিলচর আরবান এরিয়া অটো রিক্সা ওনার্স এন্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটা সাধারণ মিটিং আছে। তো সাধারণ সভাটা উদ্দেশ্য এখানের মধ্যে আমরা অতিথি এমবিএ স্যার আসলাম, আর আমরা ভারতীয় মধ্যসংঘের অল ইন্ডিয়া কর্মকর্তা যে শ্রীযুক্ত সুমেশ বিশ্বাস মহাশয় তাইনও আসলাম, আমরা ট্রাফিক ইনচার্জ স্যারও আসলাম। তো আমরা মিটিংটার মেইন উদ্দেশ্য ছিল আজকে যে আমরা ভোট দিন থেকে আমরা বহুত কিছু মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে ডিসির কাছে, আমরা মিছিলে করছি, ডিসি মহোদয়ের কাছে নিয়ে সবকিছু জমা দিছি। জমা দেওয়ার পরেও আমরা সমস্যাটার সমাধান হয়নি। আমরা শহরে যে পরিমাণে আমরা ইলেকট্রিক অটোগুলো বাড়ে, প্লাস অটো বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সমস্যাটাও বাড়ে, আমরা দৈনন্দিন ইনকামটাও কমিয়ে। এখন আপনার গাড়ি চালাইতে গেলে বহুত ড্রাইভারও আছে যারা রুলস এন্ড রেগুলেশন মেনটেন না করিয়া গাড়ি চালান, এতেও আমরা সমস্যা। এখন দেখা যায় আমরা শহরে প্যাসেঞ্জার থেকে গাড়ি বেশি হয়ে গেছে, ওই পরিস্থিতিতে তো আমরা ইনকাম একদম কমে গেছে। প্রায় দৈনন্দিন আমরা ইনকাম 300 টাকা 400 টাকা এরকম করি, আমরা না গাড়ির ইনস্টলমেন্ট দিতে পারি আর না ঘর সংসার চালাইতে পারি, আমরা খুব কষ্ট। ওইসব বিষয় নিয়ে আজকে কিছু আলাপ আলোচনা হয়েছে। আমরা প্রশাসনের কাছে ওটা অনুরোধ করি যে মাননীয় আমরা ডিসি স্যার ডিটিও স্যার তার কাছে ওটা অনুরোধ করি যে আমরা একটা ব্যবস্থার মাধ্যমে আনা হোক, যারা গ্রামাঞ্চলের গাড়ি আছে তারা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আনা হোক, আমরা টাউনের ভিতরটা আমরা চলতে দেওয়া হোক। গাড়িগুলা একটা যত যে পরিমাণে বিক্রি বেশি পরিমাণে বিক্রি না করিয়া একটা নির্দিষ্ট যা বিক্রি হয়ে গেছে ওটাই মানে স্থগিত রাখা হোক।